ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস চুল, বলে মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে সেই ছোট্ট বুলবুল পাখিকে, সেই ছোট্ট বুলবুল পাখিকে আমার নবী যখন বললেন যে বুলবুল তুমি ভয় পেও না, আমি থাকতে কেউ তোমায় খেতে পারবে না, আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে যখন নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন, তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে গিয়ে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষী খেয়ে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে হেফাজত করে নেন আমি তো না খেয়ে মরে যাব, আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আল্লাহ রাসূলের সেদিনের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ও গো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, ও গো বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। বলে মোহাম্মদ রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে সেই বুলবুল পাখি, সেই বাজ পাখি আমার নবীর কাছে যারা সেদিন এসেছিল বিচার করার জন্য, তারা কারা ছিল আর কেন বা এলো, শেষ কথার মাধ্যমে শুনুন। ও খুলে গেল ভেতরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সে যে ছিল নবীজি জজ, বিচার করে নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তা আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলছে, কেন শ্রেষ্ঠ তুমি কে মনে করো বিচার,
আমার মোহাম্মদ রসূল তুমি দয়ারে রসূল।